ডেইলি তোরে আমি 3টা করে স্বামী দেবো, তারপর যখন মজা পায়া যাবি তুই কবি স্বামী দেন। এখানে স্বামীর কোনো অভাব নাই, বুঝছাস? ভয় পাইছি রে। কি রে, ভয় পেয়েছিস? টাকাগুলো দিয়ে দিলাম, লয়ে যাও। শোনো, এরপরে কচি আর সুন্দর দেখা মারলো, এবার টাকা আরো বাড়াই দেবো, বসিস বি দিব। কচি আনতে হবে কা, নিয়ে আসবো। কি একটা ভটকা, এইখানে কিন্তু সবকিছুরই আয়োজন আছে। না না না, আমি এসব কিছুই খাই না। এসব তুমি কি বলছো? এখানে যারা আসে তারা এসব না খেলে তাদের তো ফিলিংসই আসে না। আমি এক কাজ করি, হ্যাঁ, সুন্দর করে তোমাকে এক প্যাক ককটেল বানিয়ে দিই, তোমার খেলে না অনেক ফিলিংস আসবে আর আমাকে দেখতে পরীর মতো লাগবে। আমার চোখে তুমি এমনিতেই পরি হয়ে আছো। বুঝা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবো। জানোস তোর আজকে আমি কি করবো? কি করবি? জোর করে আমরা নিয়ে যাবে, জোর করে নিয়ে গেলে আমরা বিয়ে করবি না, আমি আত্মহত্যা করে মরে যাবো। গাড়িতে উঠ, আত্মহত্যা বলে যা। পৃথিবীর কাছে আমি জানতে যে চাই, ভাগ্য কেন আমার আমাকে কাঁদায়। পৃথিবীর কাছে আমি জানতে যে চাই, ভাগ্য কেন আমার আমাকে কাঁদায়। সুখের দেখা নাই রে আমার, দুঃখ জীবন সাথী। আর কতকাল কাঁদবো আমি, হোক না জীবনীতে। আর কতকাল কাঁদবো আমি, হোক না জীবনীতে। দুঃখের ভেলায় দুঃখের পরে সুখ যে আসে বলে যে সবাই।
হাসি দুঃখের ভেলায় কারা সাথে থাকবো বেঁচে, কারা সাথে থাকবো বেঁচে, পাই না কোনো স্মৃতি। আর কতকাল কাঁদবো আমি, হোক না জীবনীতি। 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 পৃথিবীর কাছে আমি জানতে যে চাই, ভাগ্য কেন আমার আমাকে কাঁদায়। সুখের দেখা নাই রে আমার, দুঃখ জীবন সাথী। আর কতকাল কাঁদবো আমি, হোক না জীবনীতি। আর কতকাল কাঁদবো আমি, হোক না জীবনীতি। বাহ, তুমি তো খুব সুন্দর গাইতে পারো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কি নাম তোমার? বহুরূপী নাম আমার। কেউ বলে আদুরি, কেউ বলে রূপালী, আবার কেউ বলে সুন্দরী, কিন্তু এগুলো একটাও আমার আসল নাম না। তাহলে আসল নাম কোনটা? ফুল। বাহ বাহ বাহ, সত্যি অপূর্ব। গোলাপ, জবা, বেলি, রজনীগন্ধা। না না না, তুমি এর চেয়েও অনেক বেশি বেশি সুন্দর। যার তার মুখে আমার প্রশংসা শুনতে মোটেও ভালো লাগে না, ভালো লাগে শুধু একজনের মুখে। কে সে? আমার ফুল বাগানের মালিক। এই যে দেখছো না আমি কত সুন্দর করে সেজে আছি, তুমি কি জানো? না। আজকে সে আমার হৃদয় বাগানে ফুল প্রদর্শন করতে আসবে, আর তার আশাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। হাতটা ছেড়ে দাও। আজকে আমার এই শরীর আমি কাউকে স্পর্শ করতে দিব না, শুধু একজনকে ছাড়া। তোমাদের মধ্যে যে এত আবেগ, ভালোবাসা, প্রেম আছে, তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ঠিক আছে, তোমার প্রাণের মানুষকে সময় দাও। দাঁড়াও, মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছ? না, তোমাকে সম্মান করে যাচ্ছে। আমার বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি অনেক কিছুই থাকতে পারে, কিন্তু তোমার কাছে যে মহান লোকটি আসবে তার কাছে আমি ভিখারি মাত্র। আচ্ছা, নিশ্চয়ই সে বুঝি আমার চেয়ে কোটিপতি? না, সে গরিবের সন্তান। সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার পড়াশোনার জন্য যা খরচ হয় সবকিছু আমিই বহন করি। তুমি আজকে মনে কষ্ট নিও না, কালকে এসো। একদিনে দেখি তোমাকে আমার মন ভরবে না, আমার রাতটাও লাগবে। ঠিক আছে, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি মহান ব্যক্তিত্ব সম্পন্ন লোক। ধন্যবাদ তোমার।
বুঝলাম না গো, বলছো টাকা বাড়াতে, কিন্তু কি করেছো? লিপস্টিকটা লাগিয়েছো ঠিক আছে, কিন্তু এখানে একটু রোজ টোস মারবে না কো? হ্যাঁ, শরীর স্বাস্থ্যের করেছোটা কি? হ্যাংলা পাতলা হয়ে গেছো। তোমাকে যখন আইনেছিলাম দুধে আলতা রং ছিল তোমার। শোনো, এই লাইনের সবচেয়ে বড় ব্যাপার কি হচ্ছে, যত শরীর স্বাস্থ্য ঠিক রাখবে তত তুমি টাকা পয়সা পাবে, বুঝতে পারছো? মানে পাশতে পারছো তো? বয়স মাথায় রাখবে না, শরীরটা ঠিক রাখবে, ঠিক আছে? হ্যাঁ ভাই হ্যাঁ, আপনার সাথে কথা বলবো। কি বলবে বলো? বলছিলাম কি আপনাদের বললেন না একটু টাকা বাড়াই। এই যে আর একজন আসছে, এই মাত্র একজনের বিচার সালিশ করে ছেড়ে দিলাম, আর একজন আসছে টাকা বাড়াই দেওয়ার জন্য। এরকম ফিগার বানাইলে আপনাকে বললে কাজ হবে? এখানে আপার কোনো হাত আছে? এখানে ক্লায়েন্ট সার্ভিস, তুমি যত ধরো ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবে তত তুমি মালপানি পাবে। হ্যাঁ না, সাইজেছো ঠিক আছে। আচ্ছা, তোমাকে কত বয়সে আনিছিলাম গো? এখন তোমার বয়স কত? আরে বাবা, বয়স যাই হোক, এই লাইনে নিজেকে ধরে রাখতে হবে। ধরে রাখবা, মাল কামাবা। আপা এখানে কিছুই করতে পারবে না গো। मिलेंगे तुमको ये बता देंगे कितना प्यार है हमारा, मिलेंगे तुमको ये बता देंगे कितना प्यार है हमारा। ओ साहिबा, ओ साहिबा, ओ साहिबा, ओ साहिबा। হায় রে জীবন, একদিন আমারও বয়স আছিল, রূপ যৌবন আছিল, কই পারলাম না তো ধরে রাখতে। কেউ কি এই ব্যবসায় ইচ্ছা করে আসে? বোঝে না, অনেকে বোঝে না। আমার খারাপ ভাবে, কয় মাথা এটা কত খারাপ। কিন্তু আমিও তো একদিন পেটের দায়ে ঢাকায় এসেছিলাম, কই আমার একটু কেউ সাহায্য করে নাই? আমি যদি কাউকে কোনো কথা দিই তা অক্ষরে অক্ষরে রাখার চেষ্টা করি, আর এটাই হচ্ছে আমার কমিটমেন্ট। তাই এই চল আমার সাথে। হাতটা ছাড়, তুই অন্য কারো কাছে যা, আজকে আমি শুধু তার। ছাড়। ওই তুই কি মাথা নষ্ট? আজ পর্যন্ত তুই ছাড়া কোনো মেয়ের কাছে গেছি, একটাও প্রমাণ দিতে পারবি? দেখ, এটা থানাও না আদালতও না, আর এইখানে প্রমাণের কিছু নেই। আজকে আমি ওনার ডেট দিছি, অতএব আজকে আমি ওনার। ডেট দিয়েছিস, সমস্যা কি? উনি যা টাকা দিবে তার চাইতে আমি ডাবল টাকা দিব। তোদের তোর মতো এটাই, যারা টাকা বেশি দিবে তাদের কাছেই যাবি, এটা আমি ভালো করেই জানি। এই তুমি তাকে ডাবল কত টাকা দেবে? আরমান, তুমি চুপ থাকো, ডিলটা আমি করতেছি। এই শোন, তোকে একটা কথা বলি, আমি জানি আমি তোকে যেই কথাটা বলবো না, আমার মুখে কিন্তু সেই কথা মানায় না, তারপরেও তোকে বলতে চাই, আমি বা আমরা এই সমাজের জন্য অতি জঘন্যতম নারী। টাকার জন্য না আমরা সব কিছুই করতে পারি, বুঝছিস? তোর ডাবল টাকা তোর কাছেই রাখ। আজকে আমি কম টাকার মালিকের কাছে বিক্রি হয়ে গেছি। আরমান, চলো। কাল কি গো আবার মানবতা, তোকে আমি ডেকে নিই। আচ্ছা, বসো। কি খাবে বলো? উইস্কি না ভদকা? এইখানে কিন্তু সবকিছুরই আয়োজন আছে। না না না, আমি এইসব কিছুই খাই না। এসব তুমি কি বলছো? এখানে যারা আসে
তারা এসব না খেলে তাদের তো ফিলিংসই আসে না। আমি এক কাজ করি, হ্যাঁ, সুন্দর করে তোমাকে এক প্যাক ককটেল বানিয়ে দিই, তোমার খেলে না অনেক ফিলিংস আসবে আর আমাকে দেখতে পরীর মতো লাগবে। আমার চোখে তুমি এমনিতেই পরি হয়ে আছো, এসব খাওয়ার দরকার নাই। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার কাপড়টা খুলো, আমিও আমার শাড়ি খুলছি। আরে এসব কি করছো? কেন, তুমি জানো না? আমি জানি, তবুও তুমি শাড়িটা ঠিক করো। কেন বুঝতে পারছো না? তুমি শাড়িটা ঠিক করে এভাবেই থাকো। তুমি এসব কি বলছো পাগল ছাগলের মতো? আমি যেভাবে বলছি তুমি সেভাবেই থাকো। শাড়িটা ঠিক করে দিলা? তুমি কি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য? না, আমি মসজিদে আসিনি, আমি একটা বিনোদন পল্লীতে আসছি। তুমি শাড়িটা পরেই থাকো। আচ্ছা, তুমি কি মানসিক রোগী নাকি? না, আমি সুস্থ সবল একজন মানুষ। তাহলে কিছু না করলে এইখানে আসছো কেন? আসছি শুধু তোমাকে দেখতে। এই 2 দিনে আমার উপর এত ক্রাশ খেয়ে গেলা? না, তোমার উপরে কিছুই না, সবই আমার মায়ের উপর। তোমার মায়ের উপর মানে? এইসব তুমি কি বলছো? তোমরা হচ্ছ বাগানের ফুল, তোমাদেরকে শুধু বাগানেই মানায়, অন্য কোথাও না। এই দেশে কিছু জানোয়ারের বাচ্চা আছে যারা বাগানের ফুল ছিঁড়ে এনে নষ্ট জায়গা নষ্ট ফুলদানিতে সাজিয়ে রাখে। আমি তাদেরই কথা বলছি। প্রাকৃতিক আলো বাতাস থেকে সরিয়ে ফ্যানের বাতাসে যাদের জীবন চলে, আমি তাদেরই কথা বলছি। ওই জানোয়ারের বাচ্চাদের হৃদয়ে শ্রদ্ধাবোধ, মাতৃত্ব, ভালোবাসার কোনো ছাপ নেই, আছে শুধু সতীত্ব হরণের বাহানা। এই তোমার মতো ফুল কেন এই নষ্ট ফুলদানিতে সাজানো থাকবে? হ্যাঁ, তুমি তো চাওনি, কোনোদিন চেয়েছিলেও না। চেয়েছিলে সুন্দর একটা সংসার হবে, স্বামীর আদর সোহাগ ভালোবাসায় সুন্দর ফুটফুটে একটা সন্তান আসবে, আর এই সন্তানের মুখ চেয়ে কখন দিন মাস বছর পার হয়ে যাবে তুমি টেরও পেতে না। আর এখন কি কথা বলতেছো না কেন? তুমি ভাবছো 2 দিনের পরিচয়ে তোমাকে এত কথা বলছি কেন? ঠিক তোমার মতো একদিন আমার মাও এই নষ্ট পল্লীর বাসিন্দা ছিল। এইসব তুমি কি বলছো? তোমার মা এই জায়গায় ছিল মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাও একদিন তোমার মতো এই নষ্ট পল্লীর বাসিন্দা ছিল। আমার বয়স তখন 6 থেকে 7 বছর। হঠাৎ একদিন আবার কি হইল? তোমার সর্বনাশ তুই আবার করলা। ও ভাই কর, আমার স্বামী এমন কেমনে হইলো ভাই? একটু কইলা কর, আমি তো মাইনা নিতে পারতেছি না ভাই। সকালবেলা ভালো মানুষটা গেল, এতে রাস্তা দিয়ে আড়ি যেতে লইছিলে, ইসিতে টাকা হাতে মারি দিছে। পরে আমরা বেগুনি মিলে দৌড়াদৌড়ি করে যাইছে, হাতে জাগাত মরি গেছে। কান্না করেন না, লাশের পাশে কান্না করলে কষ্ট হয়। মানুষটা সকালবেলা যাওয়ার সময় কয়ে গেল, আর মানে অনেকদিন গরুর মাংস খায় না, আসার সময় 1 কেজি গরুর মাংস নিয়ে আমু, তুমি মশলা রেডি করে রাখো। মানুষটা কি কয়ে গেল, কি হইল? আল্লাহ, আমি কি করবো? আল্লাহ, কই যাবো? টাকা নিয়ে না ভাবি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন আমি কই যাবো? কেন আমাকে দেখে রাখবে? এই মাসের সন্তান লই আমি কই গে দাঁড়ামু? আমাকে তো কেউ রইল না। ও আল্লাহ, কি করবো আমি? কই যাবো? আল্লাহ গো, বাবা আমার বুকে আয় তুই। তোর বাবা যে আর কথা বলবে না, তোর বাবা যে তোর ডাকে আর সারা দিবে, তোর বাবা আল্লাহর কাছে চলে গেছে। বাবা তুমি আমার চোখে গেলা, আমার আদর করো গেলা, আমার চোখে ফিরে দেবে গেলা। বাবা তুমি গেলা। আমি তো শহরে গিয়েছিলাম, কি শুনলাম ভাবি ফোরকান ভাই মানে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। হঠাৎ করে এত ভালো মানুষ এভাবে মরে গেল, মানে এটা কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না। পাঁচটা ট্রাক বলে মাইরে দিয়েছে। হ্যাঁ, ফোরকান ভাইয়ের মধ্যে এরকম একটা ভালো মানুষ হঠাৎ করে মরে গেল, মানে ট্রাক চাপা দিয়েছে। তো মানে কি বলবো, মানে দুর্ঘটনা বাইরেই যাচ্ছে ভাবি। মানে এটা তো আসলে কি বলবো, মানে এর ভাষায় বলে বুঝাতে পারবো না ভাবি। কিন্তু লাস্ট বেশিক্ষণ ঘরে রাখতে ঠিক না ভাবি। যত তাড়াতাড়ি দাফন কাপন করা যায় ততই মঙ্গল ভাবি। এই এক কাজ কর, চল তুই আমার সাথে মসজিদে চল, হুজুরকে বলে লাশ দোহানের ব্যবস্থা করতে হবে। চল ভাবি, আর কাঁদতে না ভাবি। ভাবি আপনার কোনো অসুবিধা, আমি দেখছি। হঠাৎ একদিন আমার বাবা মারা গেল।
আমাদের থাকার ঘরটা ছাড়া আমাদের আর কিছুই ছিল না। আমার বাবা একটা আড়তের দারোয়ান ছিল। সকালে কাজে যেত আর রাতে বাজার নিয়ে ফিরত। সেই বাজার আমার মা রান্না করলে আমরা খেতাম। অতিরিক্ত কোনো খাবারই আমাদের ঘরে থাকতো না। সেই বাবা যখন হঠাৎ মারা গেল, আমার মা আমাকে নিয়ে খুব বিপদে পড়ে গেল। কারো বাড়িতে যে আমার মা কাজ করবে এরকম কোনো সুযোগ ছিল না। আমাদের ওই এলাকাটা ছিল খুব গরিব, সবাই দিন আনে দিন খায়। তারপর হাসুদালার নামে এক হারামির বাচ্চা আমাদের বাড়িতে আসে। আমার মাকে সে বোঝায়, তুমি আমার সাথে ঢাকা চলো, সেখানে গেলে তোমার থাকা খাওয়ার কোনো অভাব হবে না, তোমার বাচ্চা ভালো একটা স্কুলে পড়বে। এই কথা শোনার পর আমার মায়ের চোখে মুখে হাসি ফুটে। আমার মায়ের জীবনে একটাই আশা ছিল, আমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করবে। ওই যে দালাল বলছে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে, সেই কথা শুনে আমার মা এক কথায় রাজি হয়ে যায়। আমার মা শুধু দালালকে একটা কথাই বলল, আমরা কখন যাব? দালাল বলল, আমি তো রেডি হয়ে আসছি, এখনই চলো। তারপর আমি এটা কি শুনলাম ভাবি? হ্যাঁ, আর 2 দিন যাবৎ আপনাদের ঘরে বলে চুলা জ্বলছে না। হ্যাঁ, আমাকে এত পর ভাবেন কিসের জন্য? আমার তো একটা ফোন ছিল, একটা ফোন করে তো বলতে পারতেন যে ভাই আমাদের এই অবস্থা, তাহলে তো আমি চলে আসতাম। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় 2 দিন উপোস দিলেন, কিন্তু আপনার ছাওয়ালটা মাত্র 7 বছর না 8 বছর বয়স, ওর এখন বাড়তি সময় ওর খাওয়া দাওয়ায় এগুলো করা লাগবে না? হ্যাঁ, বুঝতে পারছি না ভাবি, আপনি এরকম কাজ কেন করছেন? শুনেন ভাবি, জীবনে তো ধরেন আপনার জন্য কিছুই করতে পারলাম না, তো একটা কাজ করে যাব আমি। সেটা হচ্ছে কি, মানে ঢাকা শহরে সেখানে যদি আপনি একবার ঢুকে যান না, তাহলে কাজ কামের কোনো অভাব হবে না কো। হ্যাঁ, শুধু কাজ কাম কি বলছেন, বললে তো বলবেন বলছি, মানে সেখানে খাওয়া দাওয়া এবং কি আপনার ছাওয়ালের লেখাপড়া সব একদম ঠিকঠাক হয়ে যাবে। আসতে পারছেন ভাবি? হাসু ভাই, হ্যাঁ সত্যি কইতেছেন? কি বলছেন? আমার উপর আপনার বিশ্বাস নাই তো? সত্য নাকি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তো ভাবি কাল সকালবেলা আপনি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখবেন, সকালের বাসে করে আমরা ঢাকা চলে যাব, ঠিক আছে? আর আজকে রাইতে আমি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করছি, ঠিক আছে ভাবি? হ্যাঁ, কানবেন না কো, কানলে মানুষজন খালি খালি কানলে কি হবে? হ্যাঁ, তো আসলি ভাবি আমি বাজারটা করে নিয়ে আসতেছি। হ্যাঁ, কানবেন না, কানবেন না। হাসু ভাই, হ্যাঁ, এইটা কি ঢাকা? পাঁচতে পারো নাই কো, কত গাড়ি দেখছো না, এটাই হচ্ছে ঢাকা, বুঝতে পারছো? এই সিএনজি, এই সিএনজি। হাসু ভাই, হ্যাঁ, সিএনজি কেন? ওরে কি বলবো, পাঁচতে পারো নাই কো, বোনের বাসায় যে যাবো, কি করে যাবো? সিএনজি দিয়ে যাওয়া লাগবে তো। হ্যাঁ, আসতে পারো না, বোকা কোথাকার। আসো আসো, এই সিএনজি। এই নামিনটা যাবেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। চলে যাও, তুমি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। নারিন্দা প্রকাশ করে নিয়ে চলে যাবেন, বুঝতে পারছেন? ঢাকা শহর থেকে তো মানুষজন একদম বিজনেস করে। হ্যাঁ, এইখানে ধরো তোমার খাওয়ার তো পড়াশোনা দিয়ে কাজটা কি করেছিলেন আমি? এই এই বেটা, তুই কাজ করতো, এই ব্যাগটা ধরে এখানে দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, তুই এখানে দাঁড়ায় থাকবি, আর আমি তোর মাকে নিয়ে ভিতরে যাবো। হ্যাঁ, আসো আসো। কেন আমার ছেলে আমার সাথে যাইবো না? পাইতে পারছো না কেন? আপার এখানে বাচ্চাদের থাকার বন্দোবস্ত নাই কো, আলাদা জায়গায় ব্যবস্থা আছে। তুমি ভেতরে চলো। হ্যাঁ, তোমার কাজ কামটা আগে কনফার্ম করে নেই, তারপরে এসব নিয়ে ভাবা যাবে। চলে আসো ভাবি। আম্মু তুমি আমার রেখে কি ভিতরে চলে যাবা? না আব্বা, তোমার হাসু আঙ্কেলের সাথে কয়েকদিন থাকো, তারপর আমরা আবার একসাথে থাকো। আরে কি বললাম,
কাজটা কনফার্ম হয়ে গেলে তো তোর ব্যবস্থা করে দিব না, আমি তো তোর সাথে থাকবো। চিন্তা করছিস কেন? হঠাৎ করে তোর মাকে দিয়ে আমি আসতেছি, তুই এখানে খারাপ তো। আসো আসো, আমি চলে আসো তো। চলে আসো ভাবি, চলে আসো। কিরে কেমন আছিস? এই সকিনা কেমন আছিস রে? হ্যাঁ ভালো ভাইয়া, ভালো আছেন? হাসু ভাই, কি হয়েছে ভাবি? এইসব আমি কি দেখতেছি? তুমি আমার কই নিয়ে আসলা? ও মানুষজনের কথা বলছো? আমার মনটা হচ্ছে কি অনেক বড়, বুঝতে পেরেছো? এর জন্যই তো এতগুলো মানুষজন আমার এখানে থাকে, কাজ কাম করে। তুমিও কাজ কাম করবে, কোনো অসুবিধা নাই তো। চলে আসো। তুই তো সুন্দর হয়ে গেছিস রে। আপা আসসালামু আলাইকুম। আরে আসো নাকি? কারেলে এসেস? ভালোই তো, চলবো। কি নতুন পাখি? তোর নাম কি? রাবেয়া। বাহ, ভদ্র নাম। আপা মানে খুব ভালো মাইয়ে। শোনো, আপা যেভাবে বলবে সেভাবে কাজ করবে, বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম আপা। সালাম দেওয়া লাগবো না, দেখেই বুঝছি ভদ্র। আপা এ নিয়ে কোনো চিন্তা করবেন না কো, একদম সাদা সরল সহজ মেয়ে, যা বলবেন বিসমিল্লাহ বলে করে দিবে, কোনো অসুবিধা নাই গো। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপা? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমারে আমি টাকাগুলা দিয়ে দেই। এলো কচকচে টাকাগুলা দিয়ে দিলাম, লয়ে যাও। শোনো, এরপরে কচি আর সুন্দর দেখা মারলো, এবার টাকা আরো বাড়াই দেবো, বসিস বি দিব। কচি আনতে হবে গো, নিয়ে আসবো। যা মালটা রেলে পাশের রুমে যা, কাস্টমার বেরোচ্ছে, যা দিয়ে। পাশের রুমে কেন আপা? তুমি এখানে কেন আইছো জানো না? তোমারে আমি নগদ করার টাকা দিয়ে কিনা লইছি। কাস্টমারদের মনোরঞ্জন করবা, টাকা পাইবা, আর আমিও টাকা পাবো। আমার ব্যবসা রমরমা। বুঝতে পারছো না তো, আদর যত্ন করবে আর কি। হাসু ভাই, তুমি আমার কি কথা বলে লই আইছো? সত্যি কথা বললে তো আসছে না তো, এই জন্য তো একটু ছলনার আশ্রয় নিয়েছি। হাসু ভাই, এখন আপা যেভাবে বলছে সেভাবে কাজকর্ম করবে, বুঝতে পারছো? অনেক টাকা পাবে, টাকা টাকা। না হাসু ভাই, আমি জীবনে এরকম করবো না। আমি আমার পোলালের গ্রামে যাবো হাসু ভাই। হাসু ভাই আমার যাইতে যাবো হাসু ভাই। পাগলের মতো কথা বলছো। এই আমার কথা ভালো করে শুনে রাখ। এই গর্তে যে একবার আসে, এই গর্ত থেকে কোনোদিন বাড়িতে পারে না। 2-4 দিন একটু কষ্ট হইব, পরে যখন অভ্যাস হয়ে যাব মজা পাবি, তখন তুই কবি আরো কাস্টমার দেন, আরো কাস্টমার দেন, বুঝছস? যা আপা, আপা আমি এরকম করবো না আপা। আপা আমার চাইবে না আপা, আমি আমার পোলালের গ্রামে যাবো আপা। আপা আমি মাত্র 10 দিন হচ্ছে মরে গেছে আপা। আমার চাইতে দেন, আমার চাইতে দেন। সোনার চান পিতলা গরু তোমার সাইরা দেব, তোমার টাকা দিয়া কিনা আনছি টাকা। আর স্বামী মরছে তো কি হয়েছে? 3 দিন গেলে স্বামীর কথা ভুললা যাবে। ডেইলি তবে আমি 3টা করে স্বামী দেব, তারপর যখন মজা পাইয়া যাবি তুই কবি স্বামী দেন, স্বামী দেন। এখানে স্বামীর কোনো অভাব নাই, বুঝছস? আপা আমার চাইতে না আপা। আয় হাসি ভাই, যা তুই যা। হাসু ভাই আমার ভাই যান, হাসু ভাই কই যান? বস, কই যাবি তুই? বুঝছস? বাবা চাইতে দেন। ওই কুত্তার বাচ্চা হাসু আমার মায়ের পবিত্র জীবনটা নষ্ট করে দিল, আর আমার মা হয়ে গেল এই পতিতালয়ের আজীবন বাসিন্দা। তারপর তোমার কি হলো? আমি ওই গেটের সামনে 2 দিন 2 রাত দাঁড়িয়ে থেকেছি। 2টি চোখে ঘুম ছিল না, আর ঘুম আসলেও আমি ঘুমাইনি। ঘুমাওনি কেন?
এই বুঝে আমার মা এসে বলবে এখান থেকে তাড়াতাড়ি ভাগ আরমান, ভাগ, তাড়াতাড়ি ভাগ। তখন আমার মায়ের হাত দুটি ধরে সাহস দিয়ে দৌড়াতে থাকতাম। আমি চাতক পাখির মতো চেয়ে থাকতাম, আমার মা আর আসলো না। আচ্ছা, এরপর তুমি কি করলে? তারপর এক ফেরেশতারূপী মানুষ এসে, ভাইয়া তুমি কাঁদছো কেন? আমার মা আমাকে রেখে ভিতরে চলে গিয়েছে ভাইয়া। তুমি কিন্তু না, আমি স্কুল থেকে এসে তোমাকে তোমার মার কাছে নিয়ে যাব। এই নাও তোমার চকলেট। এই ছেলে, তুমি কে? আমি হ্যাঁ, আমি একটা খানকির পোলা। আচ্ছা, তার আগে বলো তো তুমি যে খানকির পোলাটা কে বলেছে? ওই যে দারোয়ানটা বলেছে। আমি জীবনে আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পাইলাম না। আল্লাহ মনে হয় আমার মিলাই দিয়েছে। এই ছেলেকে নিয়ে মানুষ করি, আমার পরিচয় ও বড় হবে। তারপর আমার একটা থাকা খাওয়ার জায়গা হলো, স্কুলেও ভর্তি করিয়ে দিল। আমি লেখাপড়া করিনি, আমার লেখাপড়া ভালো লাগে না। আচ্ছা, যে আঙ্কেল তোমাকে নিয়ে গেল তার কি কোনো ছেলে মেয়ে ছিল না? না, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। আমি যাওয়ার 2 বছর পর আমার পালিত মাটা মারা গেল। আমি আবারও ভেঙে পড়লাম। তখন আমার পালিত বাবা বুঝতে পারলো আমি তাদের সন্তানের মতো হয়ে গেছি। এক পর্যায়ে আমি সব ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে লাগলাম। আমার জীবনটা খুব সুন্দর যাচ্ছিল। হঠাৎ 4 বছর আগে আমার পালিত বাবাটাও মারা গেল। এর মধ্যে কি তুমি তোমার মাকে দেখতে আসোনি এখানে? এসেছিলাম অনেক দিন, কিন্তু দেখা পেয়েছি এক। মা, কই তুমি মা? মা, আব্বা, আব্বা তো কেমন আছো? ভালো আছি মা। আব্বা, তোমার একটা কথা কই, তুমি আর এখানে কোনোদিন আইসো না। আর যদি কোনোদিন আসো তাহলে একটা কাজ করো। কি আসবো? যদি কোনোদিন যদি পারো এইখানটার একটা ফুল হইলো তোমার রক্ষা করতে হবে আব্বা। এটা আমার তোমার সাথে ওয়াদা দিতে হবে। তোমাকে আমার ওয়াদা দিতে হবে আব্বা। কও পারবা? আর এই কারণেই তোমার কাছে আমার আশা। তোমার মার প্রতি আমার অনেক শ্রদ্ধা। আসলে তোমার মা যা বলে গেছে না, একেবারে সত্যি কথা। তার জ্বলন্ত প্রমাণ তো তোমার মা নিজেই। আচ্ছা, তুমি যখন বড় হলে তখন কি এখানে আর আসোনি? হ্যাঁ, এসেছিলাম। তখন আমার বয়স 15 কি 16। দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি, আমি নাকি প্রাপ্তবয়স্ক নই। পরে দারোয়ানের কাছে জানতে পারলাম কিছুদিন আগে আমার মা মারা গিয়েছেন। কোথায় কবর দেওয়া হয়েছে জানতে চাইলে সে বলল সে জানে না। কেঁদো না আরমান, তুমি নিজেকে কন্ট্রোল করো প্লিজ। সন্তান হয়ে নিজের মায়ের লাশ দাফন করতে পারিনি, এর চাইতে বড় কষ্ট পৃথিবীতে আছে কি আমার জানা নাই। তুমি বলো, তুমি কিভাবে এই নরকে এলে? আমি সুমন নামের একটি ছেলেকে ভালোবাসতাম। তাকে ভালোবাসলাম কেন? তাকে ভালোবাসার কারণে আমার স্থান হয়েছে এই নরকে। আচ্ছা, তুমিই বলো, ভালোবাসা কি কোনো অপরাধ? না। তারপর সুমনকে আমি খুব ভালোবাসি। তুই ফকির নিয়ে ফকির নেই ভাই। আমার গালিগালাজ করতেছেন কেন ভাই? গালিগালাজ তোমাদের হু? হ্যাঁ, তোরে আমি 2টা হাত জোর করে কইছিলাম এই ফুলের তারের কাছে আমি না। তুই কইছিলি ভাই আমি আর তারের কাছে আপনার তোর কলেজের বেতন পর্যন্ত আমি দিছি, যখন যা টাকা লাগে এই তোর আমি দিছি। কিন্তু তুই কথা দিয়া কথা রাখলি, কেন করলি এরকম? কেন করলি? হ্যাঁ, আরে ভাই শোনে নাকি কি কবি ক? আমি জানি তুই এখন কোনো কথা কইতে পারবি না, কারণ তুই উল্টা আমার ক্ষতি করছস। দেখেন ভাই, প্রেম ভালোবাসা কখনো টাকা পয়সাতে হয় না। প্রেম ভালোবাসার জন্য 2টা দেহের আত্মার মিলন লাগে, যেটা আপনার মধ্যে নেই বড় ভাই।
আপনি সবসময় টাকা টাকা টাকার অহংকার দেখিয়ে গিয়েছেন। টাকা পয়সা দিয়ে কখনো প্রেম ভালোবাসা হয় না ভাইয়া। প্রেম ভালোবাসার জন্য সুন্দর একটি মস্তিষ্ক দরকার, যেটা আপনার মধ্যে নেই। আর বয়সের একটা ব্যাপার থাকে। একটা জিনিস চিন্তা করুন তো, আপনি যদি সময় মতো বিয়ে করতেন, ফুলের মতো মেয়ে না নাতিও থাকতো আপনার। একটা থাপ্পড় সাবার যাচ্ছ না, ফুলের মতো মাইয়া না নাতি থাকতো। এই বড় তিশা মোস্তাকের কাহিনী মনে নাই? হ্যাঁ, তিশারে মোস্তাক ভাগায় আনিছে, আর আমার বয়স মাত্র 50 বছর। এই বড় 50 বছর একটা বয়স হইল? এই তোরে আমি একটা কথা কই, কান খুলে শুনে রাখ। ফুলরে যদি আমি না পাই, তাহলে তোরও পাইতে দিব না। প্রয়োজনে জেল খাটমু, কথাটা মাথায় ঢুকাইয়া রাখ। হ্যাঁ হ্যাঁ, যা কর কয়ে যান ভাই, আমি তো এতিম, আমার বাপ্পা নাই তো। 2 টাকা লেখাপড়ার জন্য সাহায্য করছেন দেখে সব দোষ তোমার। তুমি পয়দা করছো না, সব দোষ তোমার। এসব তুমি কি বলছো? আরে বিশ্বাস করো, এ কথা আমি বলিনি, ওই জানোয়ারটা বলছে। তাহলে আমরা কাজ করি, আজ রাতেই আমরা বিয়ে করে ফেলি, আর আমার কাছে কিছু টাকা আছে। দেখো ফুল, এটা আমার পক্ষে সম্ভব না। আমি তো নিজে চলতে পারি না, আর তোমাকে কিভাবে চালাবো বলো না একবার। দেখো, আমার চালানোর দায়িত্ব তোমার নিতে হবে না। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। তোমার পড়ালেখা যখন শেষ হবে, তুমি একটা চাকরি পাবে, তখন আমরা একসাথে থাকবো। তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু ওই জানোয়ারটা তো আমাকে হুমকি দিচ্ছে, যে কোনো মুহূর্তে তোমাকে না পেলে আমাকে মেরে ফেলতে পারে। তাহলে তুমি আমাকে একটা সিদ্ধান্ত দাও, আমার কি করা উচিত? ওই জানোয়ারের বাচ্চা তো সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, আমি তো খুব ভয়ের মধ্যে থাকি, কখন কি ঘটনা ঘটাই ফেলে। আমি তো দুজনের কথাই শুনছি। ডলার তো খুবই খারাপ মানুষ, 2 দিনের মধ্যেই ও ফুলকে বিয়ে করবে, এ খবরও পেলাম। কোনোভাবেই তাকে আটকানো যাবে না, কারণ এলাকার মানুষ তার সামনে ভয়ও আসে না। এখন রাস্তা আছে 2টা, হয়তো তুই আজকের মধ্যে বিয়ে করবি, নয়তো ডলারকে বিয়ে করতে হবে। এখন ভেবে দেখ তোরা কি করবি। ময়না খুব ভালো কথা বলছে। তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে তো আমি বেঁচে গেলাম, আর যদি বিয়ে না করো, তাহলে আমি গলায় ফাঁস দিয়ে মরে যাবো। তবু ওই জানোয়ারের বাচ্চাকে আমি বিয়ে করবো না। ফুল, ফুলে ওই কথা মুখে আইন না। তুমি যদি মহিলা যাও, এই পাগলটার কি হইব? চলো চলো, আজকে বিয়ে করো, চলো। চলো ভাই, জানোয়ারের বাচ্চা, তোরা আমি কইছিলাম না যে তুই ফুলের আশপাশে আবি না? আইসুস কাল লাগি, আইসুস কাল লাগি, আইসুস কাল লাগি, আইসুস কাল লাগি, আইসুস কাল লাগি। তোর কইছিলাম যে ফুলের আশপাশে আবি না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবো। জানোস জানোস তোর আজকে আমি কি করবো? কি করবি? জোর করে নিয়ে যাবি? জোর করে নিয়ে গেলে আমরা বিয়ে করবি না? আমি আত্মহত্যা করে মরে যাবো। গাড়িতে উঠ, আত্মহত্যা বলে সে আমাকে এখানে রেখে চলে যায়। আচ্ছা, তোমার সাথে আর তোমার যোগাযোগ হয়নি? ওই যে তোমাকে বলেছিলাম না, আমার মনের মানুষ, প্রাণের মানুষ আসবে, আর সেজন্যই তো আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। সে এখানে আসে, তার লেখাপড়ার যত খরচ সব আমি বহন করি। আমার ফুললে তো পুরো ফুলের রানী লাগতেছে। কেমন আছো? ভালো আছে। তুমি এত রাত্রেবেলা কেন আসছো বলো তো? ফুল, আমার মনটা না মানে না, মনটা চাইলো তাই দেখতে এলাম। দিন কি রাত কি, সব দোষ নয় চোখ দুইটার।
চোখ দুটো নেশা খুব খারাপ, কাউরে একবার ভালোবাসে ফেললে ওই হাজার খারাপ হোক, চোখের মায়া কমে না, মনের মায়াও কমে না। তাই আসছি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তুমি তো জানো যে এখানের মানুষ কতটা খারাপ। এটা তো কোনো জায়গা না, এটা একটা জাহান্নাম, নরক। 3 দিন পরে এই বছরের শেষ পরীক্ষা আমার। আমার কিছু টাকা দিবা? বুঝতে পারছি, এই টাকাটা খরচ করো, আর সেমিস্টারের জন্য আরো যা যা লাগে আমি ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা, নিজের প্রতি খেয়াল রেখো। তুমি যাও। সবকিছু তো তুমি শুনলে, এবার তুমিই বলো আমার কি অপরাধ ছিল? না না না, তোমার কোনো অপরাধ ছিল না, ছিল বুক ভরা ভালোবাসা। তোমার ভালোবাসা মানুষ আজও বেঁচে আছে, তোমাকে আগের মতোই ভালোবাসে। তোমাদের এই পবিত্র ভালোবাসা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, এই জন্যই আমার মায়ের দেয়া শেষ কথাটা আমি পালন করব। আজ থেকে তুমি নরকের ফুল না, তুমি জান্নাতের ফুল। চলো আমার সাথে। পাগলামি করো না আরমান। এখানে যেই মেয়ে একবার আসে সে হাজার চেষ্টা করলেও এখান থেকে চলে যেতে পারে না। তুমি জানো না, গত বছর একটি মেয়ে অনেক চেষ্টা করেছিল এখান থেকে বের হওয়ার জন্য, পরে এখানকার লোকজন তাকে ধরে অনেক মেরেছে। এখন সেই মেয়েটার কি অবস্থা জানো? মেয়েটা পঙ্গু হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে। তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার সাথে আছি। এটা আমার মায়ের আদেশ, এই আদেশ পালন না করলে আমার মায়ের আত্মা কষ্ট পাবে। আর তুমি আমার কথা না করো না, চলো আমার সাথে। এমন করে কখনো কেউ আমাকে প্রাধান্য দেয়নি, সবাই স্বার্থ হাসিল করেছে। কিন্তু আরমান সবার থেকে ব্যতিক্রম। সে আমার মতো অবহেলিত একটা মেয়েকে এখান থেকে মুক্তি দিতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দিতেও একবার ভাবছে না। আসলে আরমান অনেক ভালো মনের মানুষ, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, আর এমন আরমানদের প্রেমে হাজারবার পড়া যায়। اهلا وسهلا يا حبيبي، كيف الحال؟ شلونك؟ زين؟ تمام؟ هذا شنو؟ কি বলে? ভাষা তো কিছুই বুঝি না। শেখ শেখ আরবি শেখ, মডার্ন মডার্ন নিউ ডিজিটাল আরবি শেখ, বেশভূষা দেখে তো মনে হয় না শেখ। শেখটা তো আল খেলা পড়ে। কাল করে তো নিউ ডিজিটাল, এখন চাপা চাপা কে পড়ে না। আচ্ছা বুঝছি। هذا انا بحرمه صغيره، ليش في هذا؟ شنو في؟ انا في فلوس واجد، فلوس ما في مشكل، انا اعطي فلوس ডলার। স্পেশাল মাল চাচ্ছে, স্পেশাল কোসে মাল চাচ্ছে, ওনার টাকার কোনো সমস্যা নেই, প্রচুর টাকা বিটকে ধরে নিয়ে আছে, স্পেশাল মাল দিবে। আছে আছে স্পেশাল মাল আছে, আছে আমি দিতেছি। আছে ফুল 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 আছে, ওরে নিয়ে 4 নম্বর রুমে যাই, বসে গা, আমি আইতেছি। স্পেশাল আবার নাই, ওই কি বিকেস দে টাকা লয়েছে, এই মাল তো সারাই দেব না। ফুল ফুল তাতে বেরো, ফুল কাস্টমার ভেঙে গেল, তাতে বেরো। মাসি রাখ, আমার গল্প পরে শুনবো। সময় অনেক নিশ্চার। একজনের লগে এত সময় দিলে হইব? আমার আরো কাস্টমার আছে না? আরে বিদেশি সেটাইছে সেটাইছে, যা যা 4 নম্বর রুমে যা, চারটাতে যা। বুঝছিস না, সময় দিবি, নতুন মানুষের সময় দিবি। আমার বোঝে না, ব্যবসা লাটে তুলবো, ও তো বুঝামো। কিভাবে পালাবো এখন? তুমি আমার উপর ভরসা, আমি তোমার পাশে আছি, আমার উপর ভরসা, আমি দেখছি সেটা। আমি আছি তো বাবা। হ্যাঁ কি কইলে? আই কুত্তার বাচ্চা খানকির পোলারা, তখন রাখছি কিসের জন্য? হ্যাঁ তখন রাখছি পাহারা দেওয়ার জন্য, আর আমার ফোন করে গেছ ওরা ভাইকে গেছে সবগুলো চাকরি নোট।
খাওয়াইয়া দাওয়াইয়া বেতন দিয়া তগো কি এমনি করে পালি আমি মাগি ভাগ্যে যাইতে তাই না থাক। এই কাশু কাশু পাঠাইতেছি হাসুরে হাসু এই গেটে যা হাসুরে পাঠাইতেছি যা হাসুরে লয়ে যা খুঁজা লয়ে মাগি গুলারে সামনে আইসা কথা কবি মাগি সহ হাসু হাসু সামনে আয়। আপা কিসে? এই যা নিচে যা দারোয়ানদের গেটে থাকতে ক তুই আব্দুল রহিম করিম সবগুলা নিয়ে যা খুঁজতে যা ফুল নাকি বাইরে হয়ে গেছে তোরা থাকতে কিভাবে বাইরে যায় যা তাড়াতাড়ি যা আরে খুঁজা আমার পায়ে কাছে ফেলবি। আচ্ছা ঠিক আছে আপা। এত বড় সাহস সেদিন হ্যাঁ এত বড় সাহস আমার বাড়ির থেকে এত পাহারাদার সবগুলা চোখ এড়ায় কিভাবে যায় দারোয়ান কই ছিল তখন আসুক আজকে ওরে আমি বুঝাইতেছি মজা। কি রে বাবা এই যদি আমার কথা শুনতে তাহলে আমাকে বিয়ে করতে আর আজকে রাজরানী হয়ে থাকতে রাজরানী এই ছিন্ন পতিতালয়ে থাকতে না বুঝছে এই এখন বুঝছস এই ডলার যারা খাইতে পারবে না এটা কাউকে খাইতেই দিবে না ওই যে কয় না জিদ্দের বাদ কুত্তারে খাওয়ায় এইটা এইটা আমি। তোর চিন্তা ভাবনা ভুল। তুই কি মনে করছিস আমি সারা জীবন এই পল্লীতে থাকবো? প্রশ্নই আসে না। আমি একদিন না একদিন ঠিকই এখান থেকে বের হব আর তখন তোর কি অবস্থা হবে তুই একবার ভেবে দেখেছিস? ভয় পাইছি রে কি রে ভয় পেয়েছিস? হ্যাঁ এই জানোয়ারের বাচ্চা এই মেয়েটাকে চিনিস তো? আপনি কে? আমার প্রশ্নের উত্তর জানো? ভাই তাহলে কেমনে চিনিস? ভাই ওই আমার বাগনি হয়। বাগনির সাথে কেউ এমন এই বাগনির সাথে কেউ এমন করে? ভাই আর বাইরে না আসল কথা বল কি হয়? ভাই বলছি তো তোর সম্পর্কে বই না আসলে বই নয়। তোর মুখে বোন কথাটি মনে হয় না। তোকে বাঁচিয়ে রাখলে বোনের অপমান হবে আর পতিতালয়ের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং তোকে বাঁচিয়ে রাখা যাবে না। ময়না এই ময়না ওঠ ফুল তুই আইসোস? তুই কেমন আছিস? আমগর থাকা। আচ্ছা সুমনের কি অবস্থা? সুমন তো হাসপাতালে। আচ্ছা ঠিক আছে আমার আর দেরি করা ঠিক হবে না আমি এখনই যেতেছি।
আমি যাই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ডক্টর, রোগীর কি অবস্থা? দেখুন, রোগীর অবস্থা খুব খারাপ। তার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর একটা কিডনি অর্ধেক ড্যামেজ। আচ্ছা ডক্টর, কিডনির কোনো ব্যবস্থা করা যায় না? দেখুন, এটা একটা সেনসিটিভ ব্যাপার। এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়, আর যদি কেউ কাউকে কিডনি দিতে চায় তাহলে তার রক্তের গ্রুপের সাথে মিলে না, কেউ সহজে কিডনি দিতেও চায় না। তাহলে কি তাকে বাঁচানো যাবে না? দেখুন, বাঁচা মরা তো আর আমাদের হাতে না, এটা উপরওয়ালার হাতে, আমরা উসিলা মাত্র। আচ্ছা ডক্টর, যদি সুমনের রক্তের সাথে কারো রক্তের গ্রুপ মিলে যায় তাহলে তো নেওয়া যাবে? হ্যাঁ নিব, তবে তার শর্ত সাপেক্ষে। থ্যাংক ইউ ডক্টর, চলো। এই হচ্ছে আমার বাড়ি। বাহ, খুব সুন্দর। আচ্ছা তাহলে খালাকে একটু রাখি। খালা, খালা। জি মামা। আচ্ছা খালা, ওর নাম হচ্ছে ফুল, ও কয়েকদিন আমাদের এখানে থাকবে। কোনো সমস্যা নাই মামা। খালা, আমি একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি, আমার ফিরতে একটু দেরি হবে। তুমি ফুলের দেখাশোনা করো, ওর যা যা লাগে দিও। তাহলে তুমি থাকো, খালা তোমার সব দেখাশোনা করবে, তুমি রেস্ট করো। হ্যাঁ ঠিক আছে। খালা বসে। বলো মা। খালা আপনি? আসলে আমি মামার কাজের বুয়া, অনেক বছর যাবতই আছি, কিন্তু কোনোদিন মামা আমারে কাজের বুয়ার চোখে দেখে নাই, সবসময় খালা বইলাই ডাকে। বিধি তুমি বলে দাও আমি কার, সুমনের না আরমানের? সুমন আমার বেঁচে থাকার অক্সিজেন, আর আরমান তো যার কোনো তুলনায় নেই, সে আমাকে পতিতালয় থেকে উদ্ধার করেছে। হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? জানি না আপনি জীবনে কি পুণ্যের কাজ করেছেন, উপরওয়ালা আপনার প্রতি অনেক খুশি, উনি আপনাকে নতুন জীবন দান করেছেন, ওনার কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আরেকজনের কথা না বললে আল্লাহ অখুশি হবে, যার কারণে আপনি নতুন জীবন পেয়েছেন। আমার এই ডাক্তার জীবনে দেখা সে একজন শ্রেষ্ঠ মানুষ। ডাক্তার আব্বা, আপনার কাছে একটা অনুরোধ, যে মানুষটা আমার নতুন করে জীবন দিচ্ছে, ওই মানবিক মানুষটারে আমার মন ভইরা দোয়া করুন, এই দুই নয়নে মন ভইরা দেখুন, একটু ডাকেন না বা। মানবিক লোকদের ডাকতে হয় না, ওনারা পাশেই থাকে। এই মহান মানুষটি আপনাকে কিডনি দিয়েছেন।
সেই মানবিক লোক যে নিজের কথা চিন্তা না করে অন্যের জীবন তুমি নিঃস্বার্থভাবে বাঁচালে। আর কত তুমি আমাকে ঋণী করবে বলো? তোমার এই ঋণের বোঝা যে আমি আর বইতে পারছি না। আমি শুনেছি মানুষ মানুষের জন্য না অনেক উপকার করে, কিন্তু তুমি যে আমার অনেক বড় উপকার করে ফেলেছ। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো বলো? ফুল, এটা কোনো ঋণ না ফুল। একটি ফুলকে বাঁচাতে আমার মায়ের আদেশ, আমি আমার মায়ের আদেশ পালন করেছি মাত্র। 2 দিনের এই দুনিয়ায় আমরা সবাই আল্লাহর মেহমান। তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করো, আমার মা যেন জান্নাতবাসী হয়। এটাই আমার চাওয়া এবং পাওয়া। ভাই, আমরা সবাই আপনার মায়ের জন্য দোয়া করব। আপনি যে ঋণে ফেলাইছেন, এই ঋণ সাধারণ কোনো মানুষের পক্ষে নয়। যতদিন বাচ্চা থাকুন ভাই, ততদিন আপনার মায়ের জন্য দোয়া করুন ভাই। সুমন, দাঁড়িয়ে আছো কেন? এই মানবিক লোকটাকে একটাবার সালাম করে আমাদের ঋণের বোঝা কমাও। ফুল, এই মানুষটা আমার জন্য মানবিক লোক না, নির্ঘাত আল্লাহর পাঠানো ফেরেশতা। আমার না ভাই নাই, আমি এতিম মানুষ। আমারে ভাই বানাবেন ভাই। ভাই, আমার বুকে আসো ভাই। ভাইয়া, আপনাকে শোধ করতে পারবো না ভাইয়া। তোমরা সবাই সবাই ভালো থেকো, ভালো থেকো ভাইয়া। তুমি কোথায় যাচ্ছ? আমাকে কিছু বলে যাবে না? এই নষ্ট শহরে তোমার মতো ফুলকে মানায় না। তুমি ভুল শহরের ফুল।